ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুঁইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সৎভাবে ব্যবসা করার মাসুল কি জানেন? কেউ যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন, সাধারণ মানুষের নাগালের মধ্যে ভালো পণ্য পৌঁছে দিতে চান, তবে তার কপালে কি জোটে? নবীম হাশিমির গল্পটি আমাদের ঠিক এই কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের চারপাশে যখন ব্যবসার নামে চড়া দামের প্রতিযোগিতা চলে, তখন নবীন হাশিমি নামের এক তরুণ উদ্যোক্তা দেখিয়েছিলেন এক অন্যরকম স্বপ্ন। তিনি চেয়েছিলেন অতি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও সুন্দর পাঞ্জাবি পৌঁছে দিতে। তার লক্ষ্য ছিল ব্যবসা নয়, বরং মানুষের সেবা। কিন্তু আজ সেই স্বপ্ন আর সাহসের চড়া মূল্য দিতে হলো তাকে। নবীন হাশিমের অপরাধ ছিল একটাই, তিনি বাজারের প্রচলিত উচ্চ মূল্যের বিপরীতে দাঁড়িয়েছিলেন। যেখানে বড় বড় ব্র্যান্ডগুলো পাঞ্জাবির আকাশচুম্বী দাম নির্ধারণ করে সাধারণ মানুষের পকেট কাটছে, সেখানে নবীন হাশিমের কম দামের পাঞ্জাবি ছিল মধ্যবিত্তের স্বস্তি। কিন্তু এই স্বস্তি কাল হয়ে দাঁড়ালো প্রভাবশালী কিছু মহলের কাছে। উচ্চ মূল্যের বাজার টিকিয়ে রাখতে মরিয়া সেই শক্তিশালী সিন্ডিকেট তার উপর চড়াও হয়। এক এক করে নবীন হাশিমের শোরুমগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হলো। নানা দিক থেকে আসা বাধা আর অদৃশ্য চাপের মুখে তার ব্যবসা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যে মানুষটি এই দেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন, তাকে লড়তে হলো এক বিশাল পাহাড়সম বাধার বিরুদ্ধে। শেষ পর্যন্ত স্বপ্ন আর বাস্তবতার এই অসম লড়াইয়ে ক্লান্ত হয়ে দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। নবীন হাশিমের এই প্রস্থান কেবল একজন ব্যবসায়ীর প্রস্থান নয়, বরং এটি আমাদের দেশের সৎ উদ্যোক্তাদের জন্য এক অশনি সংকেত। এই দেশে কি তবে মানুষের জন্য ভালো কিছু করার কোনো জায়গা নেই? কেন সততার সাথে ব্যবসা করতে গেলে অদৃশ্য দেয়ালের সাথে লড়াই করতে হয়? এখানে স্বপ্ন দেখার সাহস আছে, কিন্তু সেই স্বপ্নকে টিকিয়ে রাখার পরিবেশ কি আমরা দিতে পারছি? নবীন হাশিমের মতো মানুষেরা হার মানলে আসলে ক্ষতিটা আমাদেরই। সিন্ডিকেটের কবলে পড়ে যখন একজন সৎ মানুষ পিছু হটেন, তখন সাধারণ মানুষের পকেট কাটার পথ আরও প্রশস্ত হয়। আমাদের বাজার ব্যবস্থায় স্বচ্ছতা না ফিরলে ভবিষ্যতে কোনো তরুণ আর নতুন কিছু করার সাহস পাবে না। আমরা কি চাইব আমাদের মেধাবী আর সৎ মানুষগুলো এভাবেই হারিয়ে যাক?